হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে 5 মার্কসের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের শুরুতেই বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু সবগুলো পড়তে হবে না, যেহেতু তোমাদের পেপার 6-এ অপশন রয়েছে ইউনিট 2 আর ইউনিট 3 থেকে। তোমরা সেভাবেই বাছাই করে কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো পড়তে হবে, ঠিক আছে? আমি তোমাদের ওভারঅল পুরো সিলেবাসটা থেকে সব টপিক থেকেই কোয়েশ্চেন রেডি করেছি। এবার তোমরা কোনটা পড়বে কোনটা পড়বে না সেটা তোমাদের ব্যাপার। তোমরা যেই টপিকটা স্কিপ করতে চাও তো সেই টপিক থেকে দেওয়া কোয়েশ্চেনগুলো স্কিপ করতে পারো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা দেখো, ফার্স্ট আছে 12th নাইট। এখান থেকে তোমাদের টাইটেলটা পড়তে হবে, টাইটেল অফ 12th নাইট। এই যে টাইটেলটা দিয়ে এভাবেও আসতে পারে যে থিম অফ ফেস্টিভিটি। দেখো 12th নাইট টাইটেলটা কিন্তু বেসিক্যালি একটা ফেস্টিভ মুডকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে আছে। তো টাইটেলটা অথবা হচ্ছে থিম অফ ফেস্টিভিটি, দুইটার কোয়েশ্চেন আসলে তোমরা একই লিখতে পারবে, একই আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, থিম অফ লাভ অর 12th নাইট অ্যাজ এ লাভ প্লে বা লাভ ড্রামা। কোয়েশ্চেন নাম্বার 3, হাউ ডাজ ভায়োলা ডিসগাইজ হারসেলফ অ্যান্ড ওয়াই। কোয়েশ্চেন নাম্বার 4টা ভীষণ ইম্পর্টেন্ট, রোল অফ মিস্টেকেন আইডেন্টিটি। কোয়েশ্চেন নাম্বার 5, রোল অফ অরসিনো অ্যান্ড সেবাস্টিয়ান। দুজনের রোলটা আলাদা করে আসতে পারে অথবা দুজনের মধ্যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দিতে পারে। কোয়েশ্চেন নাম্বার 6, সিগনিফিকেন্স অফ দ্য লাভ ট্রায়াঙ্গল। কোয়েশ্চেন নাম্বার 7, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন, এরকম একটা লাইন আছে। তো এই 7টা কোয়েশ্চেন 12th নাইট থেকে তোমাদের 5 মার্কসের জন্য কিন্তু পড়তে হবে। যদি তোমরা 12th নাইট থেকে পড়তে চাও তোমাদের এই 7টা কোয়েশ্চেন রেডি করতে হবে। এবার তোমাদের বলে রাখছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। রোল অফ মিস্টেকেন আইডেন্টিটি ভীষণ ইম্পর্টেন্ট, টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, থিম অফ লাভ বা লাভ প্লে ভীষণ ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ। আর মোটামুটি হচ্ছে ভায়োলার ডিসগাইজটা হালকা দেখে রাখবে, মানে এই কটা মোটামুটি 4-5টা পড়তেই হবে যদি তোমরা 12th নাইট পড়তে চাও। দেন চলে আসি মার্চেন্ট অফ ভেনিসে। ফার্স্ট ইম্পর্টেন্ট অফ বন্ড এপিসোড। বন্ড এপিসোডটা দিয়ে আর একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ওয়াই ডাজ অ্যান্টোনিও অ্যাগ্রি টু শাইলকস টার্মস ফর দ্য লোন। শাইলক যে টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছিল লোন দেওয়ার জন্য, সেটা কেন অ্যান্টোনিও মেনেছিল, এবং এটার সাথে তোমাদের মানে বন্ড এপিসোডটা সেম আর কি অ্যান্সার হবে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 9 ভীষণ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ বিটুইন অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও। কোয়েশ্চেনটা এভাবে আসতে পারে যে রিলেশনশিপ বিটুইন অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 10, ডিসকাস দ্য ক্যাসকেড সিন। ক্যাসকেড সিনটা তোমাদের এভাবেও আসতে পারে যে কিভাবে আর কি পোর্শিয়া হচ্ছে বাসানিওকে পাচ্ছে বা বাসানিও কিভাবে পোর্শিয়াকে পাচ্ছে, বা কিভাবে পোর্শিয়ার বাবার যে উইলটা সেটা সাকসেসফুল হচ্ছে, অনেকভাবে আসতে পারে কিন্তু এই ক্যাসকেড সিনটা, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 11, ইম্পর্টেন্স অফ দ্য রিং এপিসোড। এটা ভীষণ ইম্পর্টেন্ট, রিং এপিসোডটা, যেখানে বাসানিও থেকে রিংটা নেওয়া হয়, পোর্শিয়া নিজে হচ্ছে ছদ্মবেশে থাকে এবং সেই রিংটা নেয়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 12, মেলানকলি অফ অ্যান্টোনিও। মেলানকলি অফ অ্যান্টোনিও, যেখানে হচ্ছে ওই জাহাজগুলো না আসার জন্য অ্যান্টোনিও দুঃখ করছে, এটা মোটামুটি। আর 13 নম্বরে আছে হচ্ছে এন্ডিং অফ দ্য প্লে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের মার্চেন্ট অফ ভেনিস থেকে কোনটা বেশি করে পড়বে বলে রাখছি। ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ বিটুইন অ্যান্টোনিও অ্যান্ড বাসানিও, রিং এপিসোড, আর হচ্ছে ক্যাসকেড এপিসোডের মধ্যে কোনো একটা আসতে পারে। বন্ড এপিসোডটাও ভীষণ ইম্পর্টেন্ট, আর বাকি দুটো মোটামুটি, ঠিক আছে? না পড়লেও চলবে। এবার হচ্ছে ইউনিট 3-তে চলে আসছি। এডওয়ার্ড দ্য সেকেন্ড। এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে ভীষণ ইম্পর্টেন্ট, পড়বেই অবশ্যই, ঠিক আছে? 5 মার্কসের জন্য। কোয়েশ্চেন নাম্বার 15, এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ট্র্যাজেডি অফ দ্য আয়রনি অফ কিংশিপ। ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো কোয়েশ্চেন, অবশ্যই পড়বে। ডিসকাস দ্য মেজর থিমস, মোটামুটি অতটা পড়ার মতো দরকার নেই। এই 3টা কোয়েশ্চেন 5 মার্কসের জন্য তোমাদেরকে পড়তে হবে এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে। তার মধ্যে প্রথম দুটো পড়তেই হবে, 3 নাম্বারটা পড়ো চাই না পড়ো, প্রথম দুটো তোমাদের পড়তেই হবে, যে এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ হিস্টোরিক্যাল প্লে আর এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাজ এ ট্র্যাজেডি অফ দ্য আয়রনি অফ কিংশিপ, ঠিক আছে? দেন চলে আসি ডক্টর ফস্টাস। সিগনিফিকেন্স অফ দ্য 7 ডেডলি সিনস, যেগুলো লোভ দেখানো হয়েছিল
ডক্টর ফস্টাসকে ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবে। ইজ ফস্টাসের ড্যামনেশন জাস্টিফাইড, মোটামুটি একবার শুধু পরীক্ষায় রিপিট হয়েছিল। 19 হোয়াট আর দ্য কন্ডিশনস ফস্টাস সেটস ডাউন ইন দ্য কন্ট্রাক্ট, ভীষণ ইম্পর্টেন্ট, যে কী কী চুক্তি হয়েছিল ওদের মধ্যে, মেফিস্টোফিলিস মানে লুসিফারের সাথে হচ্ছে ফস্টাসের কী কী বিষয়ে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা তোমরা পড়বে। 20 নাম্বার সিগনিফিকেন্স অফ দ্য ওল্ড ম্যান, মোটামুটি ইম্পর্টেন্ট। 21 নাম্বারটা তোমরা অবশ্যই পড়বে, ওয়াই ইজ ফস্টাস কম্পেয়ার টু ইরাকাস। আর 22 নাম্বারটা হচ্ছে সিগনিফিকেন্স অফ গুড এঞ্জেল অ্যান্ড ইভিল এঞ্জেল, এটা তোমরা অবশ্যই পড়বে। তো কি কি বললাম, 7 ডেডলি সিনসটা ভালো করে পড়বে, ড্যামনেশন জাস্টিফাইড মোটামুটি অতটা না, ইম্পর্টেন্ট না। আচ্ছা কন্ডিশনসগুলো পড়বে। আচ্ছা ওল্ড ম্যানটাও অতটা ইম্পর্টেন্ট না, মোটামুটি মানে পারলে পড়ে রাখবে। আর 21 নাম্বারটা হচ্ছে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, আর 22 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট চলে আসছি হচ্ছে হ্যামলেটে। 23 নাম্বারে আছে হচ্ছে হ্যামলেট থেকে প্লে উইদিন প্লে সিন, অবশ্যই পড়বে এটা, ঠিক আছে। আচ্ছা গ্রেভডিগার সিন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট 24 নাম্বারে। 25 নাম্বারে আছে হাউ ডিড হ্যামলেট কিল পোলোনিয়াস, বা এটাকে হচ্ছে ক্লোজেস্ট সিনও বলে। এই 3টা সিনের মধ্যে একটা সিন অবশ্যই আসবে, ঠিক আছে। কি কি বললাম, প্লে উইদিন প্লে সিন, গ্রেভডিগার সিন, আর একটা হচ্ছে হাউ ডিড হ্যামলেট কিল পোলোনিয়াস বা ক্লোজেড সিনটা। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 26 রোল অফ রসেনক্রাটস অ্যান্ড গার্লডেনস্টাইন, ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনটা এই দুটো হচ্ছে বেসিক্যালি স্পাই ছিল, তো এদের রোলটা কিন্তু 10 মার্কসেও আসতে পারে, 5 মার্কস আসার হাইলি চান্স রয়েছে। তো এই 3টা সিন তোমরা পড়বে, আর এই স্পাই দুটোর রোল কিন্তু পড়ে রাখবে। চলো এবার চলে আসি হচ্ছে ম্যাকবেথে। তোমরা হ্যামলেট বা ম্যাকবেথের মধ্যে কোনো একটা পড়তে পারো বা দুটোই পড়তে পারো, বাকি দুটো স্কিপ করে। তোমাদের ইউনিটে মোট 4টা টপিক আছে, 2টো টপিক পড়বে মিনিমাম, আর ম্যাক্সিমাম 3টা কি 4টা পড়ে রাখবে। আচ্ছা দেখো ম্যাকবেথে একটা লাইন আছে ভীষণ ইম্পর্টেন্ট, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এই লাইনটা দিয়ে আসতে পারে, এটা ওপেনিং সিন, ঠিক আছে, ম্যাকবেথের ওপেনিং সিন, এটা পড়বে অবশ্যই। হাউ ওয়াজ ডানকান মার্ডার্ড বা ড্যাগার সিন, ওই ড্যাগার সিনটা যখন হচ্ছে ডানকানকে মারতে যাওয়া হচ্ছে তখন কি ওরা হচ্ছে মানে হ্যালুসিনেট করছিল সেটা। 29 পর্টার সিন, মোটামুটি ইম্পর্টেন্ট। 30 নাম্বার হচ্ছে হু ওয়াজ ব্যাঙ্কো, হাউ ওয়াজ ব্যাঙ্কো কিল্ড, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 31, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোয়াট ডিড দ্য উইচেস প্রেডিক্ট ফর ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, ব্যাঙ্কো এবং ম্যাকবেথকে কী কী প্রেডিকশন দেওয়া হয়েছিল। আর 32 থিম অফ গিল্ড, এটা থিম অফ গিল্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, যে থিম অফ গিল্ডটা কীভাবে দেখানো হয়েছে এই ড্রামার মধ্যে, ঠিক আছে। তো এই কটা কোয়েশ্চেন তোমাদের ম্যাকবেথ থেকে পড়তে হবে। এর মধ্যে সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 31 নাম্বার কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ফার্স্ট এই 27 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 28 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, আর 32 নাম্বারটা মোটামুটি। তো তোমরা এভাবে বাদ দিয়ে পড়বে, যেগুলো তোমরা পড়তে চাইছো আমি তো সবখান থেকে দিয়েছি। এবার তোমরা যেই টপিকগুলো স্কিপ করবে সেই টপিক থেকে দেওয়া কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা স্কিপ করবে, ঠিক আছে। আচ্ছা চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আচ্ছা তো আজকে তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যেকোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এই দুটো নাম্বার দেওয়া আছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, তোমরা যেকোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।